ভাবুন তো, পাম্পে গিয়ে আপনি নির্ধারিত দামে তেল কিনলেন, বিলও পেলেন, কিন্তু সেই বিলের আড়ালেই চলছে গিভ অ্যান্ড টেকের খেলা। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু জ্বালানি সংকট নিয়ে দেশে যখন আতঙ্ক আর পাম্পে ভিড় ঠেলে আপনি যখন ক্লান্ত, ঠিক তখনই এমন অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে। আমার সঙ্গে আলাপে একজন আইনজীবী তার অভিজ্ঞতা জানালেন এভাবে। ঢাকার একটি পাম্পে তার ড্রাইভার গিয়ে ফুল ট্যাঙ্ক করতে চাইলে প্রথমে জানানো হয় 10 লিটারের বেশি তেল পাবেন না তিনি। যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির নির্দেশ অনুযায়ী গাড়ির ধরন হিসেবে 20 থেকে 25 লিটার তেল পাওয়ার কথা তার। এরপর পাম্পের বিক্রয়কর্মীর পক্ষ থেকে আসে গিভ অ্যান্ড টেকের অফার। আইনকানুন কোনো সমস্যা না, 500 টাকা বাড়ায় দেন, টাঙ্কি ফুল করে দিতেছি। অনেকটা এমন ঢঙে অফার পেলেন চালক, লুফেও নিলেন তিনি। তাই হলো, যা প্রাপ্য নিয়ে এলেন তার প্রায় দ্বিগুণ অকটেন। 4000 টাকার তেল নিয়ে 4500 টাকার হিসেব মেলেন নাও, বিলও পেলেন তিনি। একই রকম অভিজ্ঞতার কথা জানালেন একটি বেসরকারি ব্যাংকের এভিপি শরীফা সুলতানা। দীর্ঘ অপেক্ষা শেষে তেল পাওয়ার পর ড্রাইভার যখন তার কাছে টাকা চাইলেন, তিনি অবাক হলেন, জানতে চাইলেন অতিরিক্ত টাকা কেন। তার ড্রাইভার জানালেন কিছু অতিরিক্ত টাকা দিয়ে টাঙ্কি ফুল করে নিয়েছেন, তিনিও বিল পেয়েছেন হিসেব মিলিয়ে। তবে পেশায় প্রকৌশলী ইফতেখারুল হক অবশ্য জানালেন এমন ঘটনা নতুন নয়। সাধারণত আমি আমার এসইউভির জন্য নিজে যখন তেল কিনি, তখন প্রায়ই পাম্পে তেল নিতে গেলে জিজ্ঞাসা করা হয়, স্যার কত টাকার বিল দেব। আমাকে বলেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, বিক্রয় রসিদ যখন দেয়া হচ্ছে তার মানে কি এই টাকা পাম্পের মালিকের খাতায় যাচ্ছে, নাকি এই কপি আলাদাভাবেই বানিয়ে রাখছেন বিক্রয় প্রতিনিধিরা? আর এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন। যখন অতিরিক্ত টাকার বিনিময়ে বেশি তেল দেওয়ার এমন অভিযোগ উঠছে, তখন প্রশাসনের অভিযানে মিলছে না তার প্রমাণ। কারণ মাঠে নেমে মোবাইল কোড, স্টক রেজিস্টার আর বিক্রয় স্লিপ মিলিয়েও কোনো প্রমাণ পাচ্ছে না অনিয়মের। নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আল তাওহিদ বিভিন্ন পাম্পে অভিযান পরিচালনার পর গণমাধ্যমকে জানান, কিছু ভোক্তার অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা গেলেও নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি সরবরাহ করছে পাম্পগুলো। অভিযানে উপস্থিত ভোক্তাদের সাথে কথা বলে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে পাম্প মালিকদের দাবি, এগুলো কিছু দুষ্ট কর্মচারী আর ক্রেতাদের যোগসাজশে হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক আমাকে বলেছেন, সাধারণত স্লিপ বা ক্রয় রসিদগুলো এক জায়গায় থাকে, সেখান থেকে নিয়ে ওরা দেয়। বেশিরভাগ ক্রেতাই স্লিপ নেন না, এতে অনেক স্লিপ জমে যায়। সেখান থেকে নিয়ে কিছু দুষ্ট কর্মচারী এমনটা করে থাকতে পারেন। নরসিংদীর একটি ফিলিং স্টেশনের মালিক হেলাল উদ্দিন বলেছেন, ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হয়। অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির পরিসংখ্যান বলছে, মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হবার পর থেকে প্রথম 4 দিনেই বাংলাদেশে পেট্রোল, অকটেন এবং ডিজেলের বিক্রি হয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। তাই এখন বড় প্রশ্ন, সংকটের এই সময়টাতে কি কেউ পরিস্থিতির ফায়দা লুটছে, নাকি সবই কেবল গুজব আর আতঙ্কের ফল?